আমি রাজিয়া সুলতানা তুর্না বাংলাদেশ টেলিভিশনের একজন প্রেজেন্টার হিসাবে নয়, একজন জার্নালিস্ট হিসাবে নয়, আপামর জনসাধারণের একজন সাধারণ মানুষ হিসাবে বলতে চাই যে এদেশের গণতন্ত্র ফিরে আসুক। দীর্ঘদিন ধরে দীর্ঘ বছর ধরে যে আমরা সঠিকভাবে আমাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারি না, আমাদের ভোটাধিকারের ক্ষমতাকে কেড়ে নেওয়া হয়েছে, এটা যেন আর কখনোই না হয়। আমরা চাই সঠিক গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক। এদেশে সাধারণ জনগণ সঠিক সুন্দরভাবে নিরাপদে পথ চলুক। কেউ যেন কারো মৃত্যুর হুমকি না হয়, কেউ যেন কারো সৎ কর্মের হুমকি না হয়। এদেশে দেখা যায় যে কেউ যদি ভালো কাজ করে তার বিরুদ্ধে অনেক শত্রুপক্ষ দাঁড়িয়ে যায়। এটা আসলে তারা রাজনৈতিক প্রভাব খাটায়, তারা ক্ষমতার প্রভাব দেখায় এবং কি বলবো, আমি আসলে ফেসিবাদ শব্দটা উচ্চারণ করতে চাই না, কারণ যেই আসুক আমাদের বাংলাদেশের ক্ষমতায় সে যেন সাধারণ জনগণের কথা ভাবে, সে যেন মনে করে যে সাধারণ জনগণের ভোটে তিনি নির্বাচিত, আর আমরা যেন আমাদের পছন্দের এবং যোগ্য প্রার্থীকে এদেশের ক্ষমতায় এবং সংসদে দেখতে পাই এবং আমাদের দুঃখ দুর্দশা এবং আমাদের যে অধিকার, প্রত্যেকটা মানুষের যে 5টি মৌলিক অধিকার, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এগুলো যেন আমরা নিরাপদে, নিবৃত্তিতে, অকপটে আমাদের মতামত প্রকাশ করতে পারি এবং আমরা সেগুলো সঠিক অর্থে ভোগ করতে পারি। যে দলই ক্ষমতায় আসুক না কেন তারা যেন সাধারণ জনগণের কথা ভাবে। আমি বিনীতভাবে আবারও বলবো যে ফ্যাসিস্ট সরকার চলে গেছে, আবার নতুন করে যেন কোনো দল সেই একই ঘটনার পুনরাবৃত্তি না করে যারাই সরকারে আসুক না কেন তারা যেন সঠিক জনগণের ভোটে নির্বাচিত হয়ে আসে এবং প্রত্যেকটা জনগণ যেন তার নিজ হাতে নিজের পছন্দের উপযুক্ত প্রার্থীকে ভোট দিতে পারে। এতটুকু যারা আসলে আমাদের উচ্চ পর্যায়ে আছেন, যারা সংসদে যাওয়ার জন্য স্বপ্ন দেখছেন, তাদের প্রত্যেককে বিনীত অনুরোধ করতে চাই, আপনাদের ভিতরে শুধু নিজেদের কথা নয়, সাধারণ জনগণের কথা ভাববেন। আমরা যে এই যে নারী পুরুষ সমান অধিকার পাচ্ছি বা দিচ্ছি, আসলে কি এটা আমরা পাচ্ছি? সত্যিকার অর্থে জাতির বিবেকের কাছে আমার প্রশ্ন করতে মন চায়, আমরা কি সত্যিকার অর্থে স্বাধীন বলতে পারবেন? আমরা কোথায় স্বাধীন? আমি একটা মেয়ে, আমি নিরাপদে পথ চলতে পারি না, আমার ভয় ভীতি কাজ করে। আর একটা মেয়ের কাছে শুনবেন সেম কথা, যে তার শালীনতা, তার আপনার জীবন নিরাপদ নয়। তাহলে আমরা কোন গণতন্ত্রের দেশে বাস করছি? আমরা সেই গণতন্ত্র চাই, আমরা সেই ভোটাধিকার চাই যে ভোটাধিকার মানুষের প্রত্যেকটি ঘরে ঘরে, প্রত্যন্ত অঞ্চলে, রুট লেভেল থেকে শান্তি বয়ে আনবে জাতীয় সংসদ পর্যন্ত। আমি যারা জাতীয় সংসদের আসন প্রার্থী আছেন সবাইকে বিনীত অনুরোধ করে বলছি, আপনারা শুধু বিগত দিনে আমরা দেখেছি যারা ছিলেন তারা শুধু নিজেদের পকেট ভরেছেন, নিজেদের কথা ভেবেছেন, নিজেদের পরিবারের কথা ভেবে দেশের অর্থ বিনিষ্ট করে বিদেশে পাচার করেছেন। এটা আসলে আমাদের গণমাধ্যম কর্মীদের কাছে সমস্ত তথ্য তো আছেই, আপনারা সারা বাংলাদেশের জনগণ জানেন। পরবর্তীতে যেন এই একই ঘটনার পুনরাবৃত্তি না হয়, যারাই ক্ষমতায় আসবেন, এবং অন্তর্বর্তীকালীন সরকারের কাছেও আমার অনুরোধ থাকবে যে আপনারা যেন একটা সুস্থ নির্বাচন যাতে হয় এবং প্রত্যেকটি আপামর জনসাধারণ যেন রুট লেভেল থেকে তার নিজ নিজ ভোট নিরাপদে দিতে পারে। কাউকে যেন ভয় ভীতি দেখিয়ে, টাকার লোভ দেখিয়ে যেন বুথ ঘরে যেয়ে তাকে ভোট দিতে না হয়। সে যেন সঠিক সুন্দর পথে ভোট দিতে পারে, তার নিজের, সে যে বাংলাদেশের নাগরিক সেটা যেন সে বুক ফুলায় বলতে পারে যে আমি বাংলাদেশের নাগরিক, আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব। ধন্যবাদ সবাইকে। এমি টিভি, স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ।